ভিন গ্রহে প্রাণের ইঙ্গিত। কোরআন ও বিজ্ঞান কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষের মনে বহুদিনের প্রশ্ন, আমরা কি এই মহাবিশ্বে একা? পৃথিবীর বাইরে কি আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে? আধুনিক বিজ্ঞান যত এগোচ্ছে, এই প্রশ্নটিও তত গভীর হচ্ছে। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা দূরবর্তী এক্সোপ্ল্যানেট K2-18b কে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কিছু তথ্য পেয়েছেন যা নতুন করে পুরো পৃথিবীকে ভাবতে বাধ্য করেছে। এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় 120 আলোকবর্ষ দূরে অবস্থিত। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে সেখানে মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং বিশেষভাবে ডাইমিথাইল সালফাইড বা DMS এর সম্ভাব্য উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। পৃথিবীতে DMS সাধারণত জীবন্ত অণুজীব, বিশেষ করে সামুদ্রিক অতি ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে উৎপন্ন হয়। এই কারণেই এই আবিষ্কারকে সম্ভাব্যভাবে ভিন গ্রহে প্রাণের সবচেয়ে জোরালো ইঙ্গিতগুলোর একটি হিসেবে দেখা যাচ্ছে। আজ আমরা এই বিষয়ে আল কোরআন ও বিজ্ঞানের দৃষ্টিতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের 65 নম্বর সূরা তালাকের 12 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন। ইরশাদ হচ্ছে, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির وأن الله قد أحاط بكل شيء علما। আল্লাহ সৃষ্টি করলেন 7 আকাশ এবং অনুরূপ সংখ্যক জমিন। এসবের মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত। উক্ত আয়াত শুধু ভিন গ্রহের প্রাণী, এলিয়েন বা অন্য গ্রহের প্রাণী নিয়ে নয়, বরং আয়াতটি কথা বলছে বিরাট আকারের মহাবিশ্বের নিদর্শন নিয়ে। কিন্তু আমরা শুধুমাত্র অন্য গ্রহের প্রাণী নিয়ে আলোচনা করব। উক্ত আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবী সহ অন্যান্য গ্রহেও অবতীর্ণ হয় তার বিধান। আমরা জানি পৃথিবীতে আল্লাহর বিধান যুগে যুগে অবতীর্ণ হয়েছে, কারণ পৃথিবীতে মানুষ নামক বুদ্ধি প্রাণী জাতিটি বসবাস করে। এখন অন্যান্য গ্রহেও আল্লাহর বিধান অবতীর্ণ হওয়ার অর্থ হলো সেখানেও নিশ্চিতভাবে মানুষের মতোই বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণী বসবাস করে। আর তা না হলে বিধান অবতীর্ণ হওয়ার প্রয়োজন কি? আর উক্ত আয়াতের শেষ অংশে বলা হচ্ছে, যেন তোমরা জানতে পারো বলে আল্লাহ এটা বোঝাতে চাইছেন যে তোমরা আল্লাহর হুকুম মান্য করার মতো একক সৃষ্টি নও। এছাড়াও সূরা মায়দার 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা তার সৃষ্টি করা মানুষ মাত্র। এই আয়াতের ভাবার্থ এমন যে তোমরা তার সৃষ্টি করা মানুষ মাত্র, যেন সৃষ্টি করেছেন তোমাদের মতো অনেক কিছু। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা নাহলে আরো বলেছেন, এখানে বলা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন তোমাদের অজানা আরো বহু কিছু। আল কোরআন এখন থেকে 1500 বছর আগে এসব কথা বলেছে, যা থেকে অনুমান করা যায় পৃথিবী ব্যতীত অন্য গ্রহেও বুদ্ধিমান প্রাণী আছে। তাই তখন থেকে মানুষ এই নিয়ে ভাবতে থাকে। বিজ্ঞানের উন্নতি হওয়ার পর বিজ্ঞানীরাও এ নিয়ে গবেষণা করে এবং এলিয়েন খুঁজতে থাকে। অবশেষে সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে কিছু চমকপ্রদ গবেষণা। চলুন তাহলে এবার সেই গবেষণার কথা জানা যাক। সাম্প্রতিক আবিষ্কার। সম্প্রতি বিজ্ঞানীরা দূরবর্তী এক্সোপ্ল্যানেট পর্যবেক্ষণ করে সেখানে প্রাণের কিছু জোরালো ইঙ্গিত পেয়েছেন। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, বিজ্ঞানীরা এখনো বলেননি যে তারা সরাসরি প্রাণ খুঁজে পেয়েছেন। তারা এমন কিছু রাসায়নিক উপাদানের চিহ্ন পেয়েছেন যেগুলো পৃথিবীতে জীবনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এটি এখনো চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু খুবই শক্তিশালী একটি সম্ভাবনা। K2-18b কে বিজ্ঞানীরা আকর্ষণীয় মনে করছেন আরেকটি কারণে। এটি তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে বা এমন অঞ্চলে অবস্থান করছে যেখানে তাপমাত্রা এমন হতে পারে যে পানি তরল অবস্থায় টিকে থাকতে পারে। আধুনিক বিজ্ঞান মনে করে যেখানে পানি আছে সেখানে প্রাণের সম্ভাবনা তুলনামূলক বেশি। এমনও ধারণা করা হচ্ছে K2-18b হয়তো একটি মহাসাগর আচ্ছাদিত জগৎ হতে পারে। যদি সত্যিই তাই হয়, তাহলে এটি পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনা যাচাইয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, একজন মুসলিম হিসাবে আমরা এই সংবাদকে কিভাবে দেখব? আমরা কি এটাকে অস্বীকার করব, নাকি অতি উত্তেজনা এটাকে চূড়ান্ত সত্য বলে মেনে নেব? ইসলামের শিক্ষা এখানে আমাদেরকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি অবস্থান দেয়। ইসলাম জ্ঞানকে অস্বীকার করে না, বরং জ্ঞানকে সম্মান করে। ইসলাম আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলে, গবেষণা করতে বলে, সৃষ্টির ভেতর আল্লাহ নিদর্শন খুঁজে নিতে বলে।
তাই মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান ইসলামের বিরুদ্ধে নয়, বরং সঠিক দৃষ্টিতে দেখলে এটি মানুষকে আল্লাহর কুদরত সম্পর্কে আরও গভীর উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে। কোরআনের দিকে তাকালে আমরা দেখি আল্লাহ তাআলা বহুবার মানুষকে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি নিয়ে ভাবতে বলেছেন। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে বোধ শক্তি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াত আমাদের সামনে একটি মৌলিক নীতি তুলে ধরে, তা হলো একজন মুমিন শুধু ইবাদতই করে না, সে চিন্তাও করে, সে শুধু দেখে না, সে উপলব্ধিও করে মহাবিশ্বের বিশালতা, তারকারাজি, গ্রহ, নক্ষত্র, কক্ষপথ, আলো, অন্ধকার, সময়ের পরিবর্তন সবকিছুই আল্লাহর কুদরতের নিদর্শন। তাই মহাকাশ নিয়ে গবেষণা, নতুন গ্রহ আবিষ্কার, দূরবর্তী জগতের বৈশিষ্ট্য খুঁজে বের করা, এসব একজন ইমানদারের দৃষ্টিতে কেবল বৈজ্ঞানিক কাজ নয়, বরং স্রষ্টার সৃষ্টিকে বোঝার একটি পথ হতে পারে। এখানে আরেকটি আয়াত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, আর আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। এই আয়াতের আলোকে আমরা একটি গভীর বিষয় বুঝতে পারি। আধুনিক বিজ্ঞানও আজ জীবনের সন্ধানে প্রথমত পানির উপস্থিতি খোঁজে, কারণ পৃথিবীতে আমাদের জানা সব ধরনের প্রাণের মৌলিক ভিত্তির সঙ্গে পানির সম্পর্ক রয়েছে। বিজ্ঞান যখন বলে K2-18b-তে হয়তো মহাসাগর থাকতে পারে, তখন একজন মুমিনের মনে কোরআনের এই আয়াত অনুরণিত হয়। অর্থাৎ কোরআন আমাদের এমন এক সত্যের দিকে ইঙ্গিত করেছে যা আজকের বৈজ্ঞানিক অনুসন্ধানের সঙ্গেও আশ্চর্য রকম সামঞ্জস্যপূর্ণ। এখানে কোরআন কোনো বৈজ্ঞানিক পাঠ্য বই নয়, কিন্তু তা এমন কিছু মৌলিক সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে যা মানুষকে চিন্তা করতে শেখায়। আরও একটি আয়াত এই আলোচনায় বিশেষভাবে প্রাসঙ্গিক। আল্লাহ বলছেন, ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير। আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি, এবং উভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, আর তিনি যখন ইচ্ছা তাদেরকে একত্র করতে সক্ষম। এই আয়াতের ব্যাখ্যায় বহু আলেম বলেছেন, এখানে আসমান সমূহ এবং জমিনের মধ্যে জীবজন্তু ছড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আল্লাহর সৃষ্টি শুধু পৃথিবীতে সীমাবদ্ধ এমন কথা কোরআন বলেনি, বরং আল্লাহর সৃষ্টি যে আমাদের কল্পনারও বহু বাইরে বিস্তৃত, এই আয়াত সেই উপলব্ধিকে গভীর করে। অবশ্যই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এই আয়াত সরাসরি ভিন গ্রহের প্রাণের কথাই বলছে, কিন্তু এটুকু বলা যায়, ইসলাম পৃথিবীর বাইরের প্রাণের সম্ভাবনাকে এমনভাবে বন্ধ করে দেয় না যেন তা একেবারেই অসম্ভব। আল্লাহ যদি চান, তিনি যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা জীবন সৃষ্টি করতে পারেন। তার কুদরতের জন্য কিছুই কঠিন নয়। এখানে আমাদের মনে রাখতে হবে, কোরআন মানুষকে বিনয়ও শেখায়। তাই আল্লাহ বলছেন, তোমাদেরকে জ্ঞান থেকে অল্পই দেওয়া হয়েছে। এই আয়াত আমাদেরকে খুব পরিষ্কারভাবে মনে করিয়ে দেয়, মানুষ যতই উন্নত হোক, তার জ্ঞান সীমিত। আজ মানুষ শক্তিশালী দূরবীন বানিয়েছে, দূরবর্তী গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করছে, বিভিন্ন রাসায়নিক উপাদানের চিহ্ন ধরতে পারছে, কিন্তু তারপরেও মানুষ সব জানে না। তাই একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে বিনয়পূর্ণ। সে বলবে, আমরা যতটুকু জানি তা খুবই সামান্য। স্রষ্টার সৃষ্টি আরো অনেক বড়, আরো অনেক গভীর, আরো অনেক বিস্ময়কর। এবার হাদিসের আলোকে বিষয়টি বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যা এই ধরনের বৈজ্ঞানিক আলোচনা গ্রহণ করার ক্ষেত্রে মানসিক ভারসাম্য তৈরি করে। সেই মুসলিমে বর্ণিত আছে, তিনি বলেছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, কিন্তু আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো না। এই বক্তব্যের মর্ম হলো, মানুষকে সৃষ্টির রহস্য নিয়ে ভাবতে হবে, আল্লাহর কুদরত, নিদর্শন, মহাবিশ্বের শৃঙ্খলা, সৃষ্টির বৈচিত্র্য নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু এমন জায়গায় প্রবেশ করা যাবে না যেখানে মানুষ নিজের সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে স্রষ্টার প্রকৃত সত্তাকে আয়ত্ত করতে চায়। তাই মহাবিশ্ব নিয়ে গবেষণা, গ্রহ নক্ষত্র নিয়ে চিন্তা, প্রাণের সম্ভাবনা নিয়ে আলোচনা, এগুলো ইসলামের দৃষ্টিতে চিন্তার বৈধ ক্ষেত্রের মধ্যেই পড়ে, যদি তা মানুষকে সত্য, বিনয় ও আল্লাহর মহত্বের দিকে নিয়ে যায়। আরেকটি হাদিসে, যা সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বিভিন্ন বর্ণনায় এসেছে, আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে কোরআনের আয়াত তিলাওয়াত করতেন, বিশেষ করে আসমান জমিনের সৃষ্টি নিয়ে আয়াতগুলো। অর্থাৎ তিনি আকাশের দিকে তাকিয়ে শুধু সৌন্দর্য দেখতেন না, তিনি সেখানে আল্লাহর নিদর্শন দেখতেন। তিনি নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে স্রষ্টার মহত্ব অনুভব করতেন। এখান থেকে একজন মুসলিমের জন্য একটি বড় শিক্ষা আসে। মহাবিশ্বের দিকে তাকানো মানেই কেবল তথ্য সংগ্রহ নয়, বরং হৃদয়ের
জাগরণও। যদি বিজ্ঞান আমাদেরকে বলে দূরের কোনো গ্রহে হয়তো প্রাণের সম্ভাবনা আছে, তাহলে মুমিনের হৃদয়ে প্রথমে যে অনুভূতি জাগবে তা হলো বিস্ময়, বিনয় এবং আল্লাহর কুদরতের প্রতি শ্রদ্ধা। এখন প্রশ্ন হতে পারে, যদি সত্যিই কোনোদিন পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিশ্চিত হয়, তাহলে কি তাতে ইসলামের কোনো সমস্যা হবে? উত্তর, না। কারণ ইসলাম কখনো বলেনি যে আল্লাহর সৃষ্টি শুধু পৃথিবীতে সীমাবদ্ধ। বরং আমরা প্রতিদিন সূরা ফাতিহায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক। এখানে আলামিন শব্দটি খুব গভীর। এটি শুধু মানুষ বা পৃথিবী নয়, বরং সব জগৎ, সব স্তর, দৃশ্যমান ও অদৃশ্য সব সৃষ্টিকে অন্তর্ভুক্ত করে। তাই আল্লাহ যদি অন্য কোথাও প্রাণ সৃষ্টি করে থাকেন, সেটিও তারই সৃষ্টি, তারই রাজত্বের অন্তর্ভুক্ত। তবে আমাদের এখানে অতিরঞ্জিত হওয়া চলবে না। এখনো K2-18bতে প্রাণের অস্তিত্ব নিশ্চিত হয়নি। বিজ্ঞানীরা সম্ভাবনার কথা বলছেন, প্রমাণের নয়। ইসলামের শিক্ষা হলো যাচাই ছাড়া কোনো বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়। তাই আমাদের অবস্থান হবে এই তথ্য গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় এবং চিন্তার উদ্রেককারী, কিন্তু এখনো চূড়ান্ত নয়। আমরা এটাকে জ্ঞান চর্চার অংশ হিসেবে দেখব, কল্পকাহিনী বানাবো না, আবার অহংকার করে উড়িয়েও দেব না। সবশেষে বলা যায়, K2-18bকে ঘিরে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই পর্যবেক্ষণ মানুষকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। কিন্তু একজন মুসলিমের জন্য এটি ভয় বা বিভ্রান্তির বিষয় নয়, বরং এটি আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা উপলব্ধির একটি সুযোগ। বিজ্ঞান আমাদের বলে কি দেখা গেছে, কি সম্ভাবনা আছে, কি অনুসন্ধান চলছে। কোরআন আমাদের শেখায় কেন এই সৃষ্টির দিকে তাকাতে হবে, কিভাবে তার থেকে আল্লাহর নিদর্শন চিনতে হবে। আর হাদিস আমাদেরকে শেখায় সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে করতে যেন আমরা স্রষ্টার দিকে ফিরে যাই। আর যদি মানুষ 120 আলোকবর্ষ দূরের একটি গ্রহের বায়ুমণ্ডলে জীবনের সম্ভাব্য ইঙ্গিত খুঁজে পায়, তাহলে একজন মুমিনের মুখে প্রথম উচ্চারণ হওয়া উচিত সুবহানাল্লাহ। কারণ এতে বোঝা যায় এই মহাবিশ্ব কত বিশাল আর আল্লাহর কুদরত কত অসীম। মানুষ যত জানছে ততই স্পষ্ট হচ্ছে যে জ্ঞানের শেষ নেই, আর সেই অন্তহীন জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই এই ধরনের আবিষ্কার আমাদের ঈমানকে দুর্বল করার জন্য নয়, বরং আরো গভীর করার জন্য হওয়া উচিত। আমরা মহাবিশ্বে প্রাণের সন্ধান নিয়ে জানতে পারি, শিখতে পারি, গবেষণা করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বড় সত্য হলো আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আর এই সমগ্র সৃষ্টি জগৎ তাঁরই অধীন। আল্লাহ রাব্বুল আলামিন এইসব নিদর্শন দেখে আমাদের সকলকে তাঁর উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।